হরে কৃষ্ণ। আমরা সবাই কৃষ্ণ প্রেম চাই, তাই না? কিন্তু প্রশ্ন সবাই আসে যে কৃষ্ণ প্রেম কী করে পাওয়া যাবে? কৃষ্ণ প্রেম কাকে সন্তুষ্ট করলে আমরা পাব? তাই শাস্ত্রে বর্ণনা করা আছে, যদি কৃষ্ণ প্রেম পেতে চাই আমরা কাকে সন্তুষ্ট করব? কেউ বলে কৃষ্ণকে, কেউ বলে রাধারানীকে। কিন্তু আচার্যরা বলছেন, যদি আমরা কৃষ্ণ প্রেম পেতে চাই তাহলে আমাদের শ্রীমতী রাধারানীকে সন্তুষ্ট করতে হবে। কেননা ভগবান কৃষ্ণ বলছেন, কৃষ্ণ প্রেমের যে চাবিকাঠি আছে না, ওটা কৃষ্ণর কাছে নেই। কার কাছে আছে? রাধারানীর কাছে। তাই আমরা যদি রাধারানীর কাছে প্রার্থনা করি, হে রাধারানী, আপনি হচ্ছেন কৃপা সাগর, তাই আপনি যদি আমাকে কৃপা করেন, আমাকে যদি ভব সাগর থেকে উত্তীর্ণ করতে চান, তাহলে আপনি যদি কৃপা করেন তখনই আমি কৃষ্ণ প্রেম পেতে পারি। যদি আমাদের প্রতি রাধারানী খুব প্রসন্ন হয়ে যায় বা আমাদের সেবায় রাধারানী যদি খুব সন্তুষ্ট হয়ে যায়, তখন কৃষ্ণ বলে, কৃষ্ণ যাও একে কৃষ্ণ প্রেম প্রদান করো। ভগবান তখন আর কোনো চিন্তা করবে না, একদম সঙ্গে সঙ্গে আপনাকে কৃষ্ণ প্রেম দিয়ে দেবে। তাই আমরা দেখি বৃন্দাবনে গেলে সবাই রাধে রাধে করে। আর এই মাসটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসে যদি নিষ্ঠা সহকারে বিভিন্ন নিয়ম আমাদের যে আছে যদি পালন করি, তাহলে রাধারানী অত্যন্ত সন্তুষ্ট হবে। আর আমরা এই মুহূর্তে কৃষ্ণপ্রেম লাভ করে ভগবানের কাছে ফিরে যাব। দেখলেন না, যেমন কালকে কি হলো, রাধাকুণ্ডের স্নান। বলছি রাধাকুণ্ডে স্নান করলে কৃষ্ণপ্রেম পেয়ে যাবে, তাহলে তো বলতে পারতো শ্যামকুণ্ডে। রাধারানী এত কৃপাময়, এত কৃপাময়। তাই আমরা রাধারানীর কাছে সবাই প্রার্থনা করব এবং আমরা সবাই কৃষ্ণ প্রেম লাভ করব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আপনারা সবাই গিয়ে শেয়ার করবেন। এই জগতের মানুষ সবাই কৃষ্ণ প্রেমের জন্য আশায় বসে আছে। এবং ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় শ্রী রাধে।